লক্ষ্মী হতে পারেনি। এ যুগে সে ঠাকুর বর্মাকে নিয়ে পরিবার নিয়ে এসে বুঝিয়ে দিয়ে গেছেন কিভাবে পরিবার গঠন করতে হয়, কিভাবে সমাজ গঠন করতে হয়, তারপর দেশ গঠন করতে হয়। আমরা সবাই পরিবারে থেকে কিভাবে ভগবানকে লাভ করতে পারি ঠাকুর এই যুগে এসে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। ঠাকুর কিছুদিনের জন্য অন্য কোথাও গিয়েছিলেন, তো বর্মা ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর আপনি চলে যাচ্ছেন, আমি কিভাবে আপনার সংসার রক্ষা করব। তখন ঠাকুর বলেছিলেন, বড় বউ তুমি আমার কাছ থেকে জানতে চাইছো কিভাবে তুমি সংসার রক্ষা করবে, পরিবার রক্ষা করবে। আমি তোমার কাছ থেকে শিখবো কিভাবে পরিবার রক্ষা করতে হয়। এই ছিলেন আমার পরম দয়াল এবং এই ছিলেন আমার জগৎ আরাধ্যা শ্রী শ্রী বর্মা। তো ঠাকুর নারীর নীতিতে কি বলেছিলেন, ঠাকুর সত্যানুসরণে ও বলেছেন কেমন করে চলতে হয়। নারীর নীতিতে ঠাকুর বলেছিলেন, তুমি ভাবতে পারো সংসারে যা কিছু সবই একা তোমাকে কর্তব্য করতে হয়, কিন্তু ভাবিও ভালো পাইতে গেলে ভালো কিছু করতে হয়। ঠাকুর এভাবে আমাদের শিক্ষা দিয়ে গেছেন, আমরা যেন মায়েরা সেইভাবেই চলতে পারি এবং নিজেকে সৎভাবে সঠিকভাবে পরিচালনা করে একটি পরিবার, সুন্দর সমাজ এবং একটা সুন্দর দেশ গঠন করতে পারি। ঠাকুর থাকাকালীন অবস্থায় একজন মা ঠাকুরকে গিয়ে বলেছিলেন ওনাদের সন্তানাদি হয় না। তো ঠাকুরকে গিয়ে বললেন যে ঠাকুর আমাকে একটি ছেলে দিন এবং সেই ছেলেটি যেন ডাক্তার হয়। তো ঠাকুর বললেন ঠিক আছে দা, তোর এবার ছেলে হবে, ছেলেটি ডাক্তার হবে। তো কিছুদিন পর আবার উনি গেলেন, গিয়ে বললেন ঠাকুর আরেকটি আমি সন্তান চাই এবং সেই সন্তানটি যেন ইঞ্জিনিয়ার হয়। তো ঠাকুর বললেন আচ্ছা ঠিক আছে, তো সন্তান ইঞ্জিনিয়ার হবে। তো দুই ছেলে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো। ডাক্তার ছেলে কি অন্য কোনো মেয়ে বিয়ে করবে? ডাক্তার বউ ছাড়া তো সে বিয়ে করবে না। ইঞ্জিনিয়ার ছেলেও তেমনি, ইঞ্জিনিয়ার মেয়ে ছাড়া বিয়ে করবে না। তো ডাক্তার ইঞ্জিনিয়ার ওনারা বউদেরকে নিয়ে অন্যত্র থাকেন, কিন্তু মা বাবাকে দেখার সময় নাই, মা বাবাকে ওনারা দেখতে আসেন না। তো সেই মাটি গিয়ে ঠাকুরকে কেঁদে কেঁদে বললেন, ঠাকুর আপনি আমাকে কি আশীর্বাদ করেছেন, আমাকে বললেন আপনার আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তো ওরা তো অনেক জায়গায় দূরে থাকে, আমাকে তো দেখার মতো তাদের সময় হয় না, আমাকে দেখতেও আসে না। তখন ঠাকুর বলেছিলেন, তুই কি আমার কাছে চেয়েছিলি যে একটি ইষ্টপ্রাণ আদর্শবান সন্তান হবে? যেমনি চেয়েছিস আমি তোকে সেমনি তেমনি দিয়েছি। তাই ইষ্টপ্রিপাসু দাদা ও দিদি মায়েরা, আমাদের আর ভয় নেই, আমরা মঙ্গলে কুলিয়ে আছি এবং থাকবো। ঠাকুর গ্যারান্টি দিয়ে যুগে এসে বলেছেন আমরা যেন ঠাকুরের আদর্শকে অনুসরণ করে সেইভাবে নিজের জীবনকে পরিচালিত করতে পারি। এই প্রত্যাশা ঠাকুরের কাছে রেখে সবাই উপস্থিত সবার মঙ্গল কামনা করে পৃথিবীর প্রতিটা প্রাণী শান্তি এবং স্বস্তিতে বসবাস করুক, এই প্রত্যাশা ঠাকুরের কাছে রেখে সবাইকে আনন্দিত জয়গুরু জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে আবারও আনন্দিত জয়গুরু।